আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি একটি মনিটর নিয়ে কথা বলবো, মনিটরটি খুলে দেখাবো এবং স্পেশাল কিছু তথ্য আপনাদের দেব, যেন আপনারা নতুন মনিটরে কেনার ক্ষেত্রে কিছু বাইং গাইড পেয়ে যান এই ভিডিও থেকে। আর স্পেশালি মনিটরটিতে অফার তো থাকছেই। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, মনিটর কিন্তু আমাদের একটি ডেস্কটপ পিসি ক্রয় করতে গেলে লাগবেই। আমরা অনেক সময় টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করি। আমরা অনেক সময় দেখা যায় মনিটর ছোটো মোটো একটি কিনে ফেলি। আচ্ছা, আমি যে কথাটি আসলে আপনাদের বলার চেষ্টা করছি, আমি যে বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করছি, যে ভ্যালুটপের যে মডেলটি আপনারা দেখছেন X22IFR100, এখানে তারা যে বিষয়টি লিখে দিয়েছে সেটি হলো এটা A+ গ্রেড প্যানেল ব্যবহার করেছে, এবং A+ গ্রেড প্যানেল ব্যবহার করার ফলে এই মনিটরটির দাম প্রায় 500 টাকা বেশি S22IFR100 থেকে। এটা আমি আসলে নিজেও কিন্তু উপলব্ধি করেছি। তফাৎ কোথায়? তফাৎ আমি আসলে প্রথমে খোঁজার চেষ্টা করি নাই, পরে আমি খুঁজে বের করেছি যে আসলে একজন মানুষ কেন ভ্যালুটপ কিনবে যদি 8,200-300 টাকায় একটি চাইনিজ ব্র্যান্ড পেয়ে যায়। কেন সে 9,500 টাকা এখানে ইনভেস্ট করবে, 1300 টাকা কেন ইনভেস্ট করবে? এটা ভ্যালুটপ আর ওটা নন ব্র্যান্ড, সেজন্য কি না অন্য কোনো তফাৎ আছে? আমি তফাৎটি পেয়েছি মূলত প্যানেলে, তফাৎটি পেয়েছি মূলত ফিনিশিংয়ে। অর্থাৎ প্যানেলটি যে ফ্রেমে বসানো হয়, যেগুলো নন ব্র্যান্ড মনিটর, সে প্যানেলগুলো ওই বডির সাথে ঠিকমতো ম্যাচ হয় না। দেখা যায় মাঝে মধ্যে প্যানেলগুলো বের হয়ে আছে বা প্যানেলের কোনো একটি অংশে ফাঁকা থাকে। ফিনিশিংটা তত ভালো পাবেন না নন ব্র্যান্ড মনিটরগুলোতে। আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি দেখে থাকেন যে নন ব্র্যান্ড যে মনিটরগুলোর প্যানেল, এখানে ব্রাইটনেস বলেন বা এখানে কালার অ্যাকুরেসি বলেন, কন্ট্রাস্ট রেশিও বলেন, কোনোটাই ঠিকমতো মিল থাকে না। একটা গোজামেল অবস্থা। জাস্ট 22 ইঞ্চি প্যানেল সামনে দিয়েছে, ফ্রেম একদম লেস করে দিয়েছে, লিখে দিয়েছে 100 হার্টজ। আমি কোনো একটি সময় কোনো একজন ইম্পোর্টারকে বলেছিলাম যে আপনার মনিটরের প্যানেল তো ভিএ প্যানেল, আপনি কেন আইপিএস প্যানেল লিখলেন? সে আমাকে বলল যে আপনার কোন প্রযুক্তি ব্যবহার করে আপনি দেখবেন যে আমি আইপিএস দিলাম না ভিএ দিলাম। আসলেই যারা ভিডিওটি দেখছেন বা যারা ইতিমধ্যে মনিটর ক্রয় করেছেন, তারা এখানে লেখা ছাড়া আলাদাভাবে কখনো চেক করেছেন যে এই মনিটরটিতে ভিএ প্যানেল ব্যবহার করা হয়েছে না আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে? অর্থাৎ নন ব্র্যান্ড মনিটরগুলোতে আপনাকে ইচ্ছা মতো ঘোল খাইয়ে দিতে পারে। সেখানে তারা ভুল তথ্য সরাসরি করতে পারে, প্রবলেম নেই, কারণ সেগুলো নন ব্র্যান্ড, তাদের রেপুটেশনের কোনো সমস্যা নেই। বাট একটি ব্র্যান্ড, সে চাইলেই কিন্তু ভুল তথ্য তার ব্র্যান্ডিংয়ে লাগাতে পারবে না। কারণ ব্র্যান্ডিংয়ে লাগালে একবার যদি মানুষের মাঝে ভুল তথ্যের জন্য সে কালার হয়ে যায়, তাহলে ভবিষ্যতে তার মার্কেটিংয়ের অবস্থা বাজে অবস্থায় চলে যাবে। সেই কারণে যেগুলো ব্র্যান্ড, সেগুলো তাদের কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করে। আমি যে চেঞ্জ পেয়েছি বললাম ভ্যালুটপেরই একটি মডেলের সাথে আরেকটি মডেল, আমি আসলে প্যানেলের চেঞ্জ পেয়েছি। এখানে A+ ক্যাটাগরির প্যানেলই ব্যবহার করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমি প্যানেলটি A+ ক্যাটাগরির পাই নাই S22IFR100-এ। অর্থাৎ দুইটা মনিটরে প্যানেলের আমার কিছু তফাৎ আমি পেয়েছি। যাই হোক, আজকে যে মনিটরটি নিয়ে কথা বলবো সে মনিটরটি X22IFR100। এখানে প্যানেলটি অনেক ভালো, কালারটিও একটু ডিপ করেছে। আমি আসলে কাছে থেকে আগে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির মনিটর, মডেল X22IFR100। ফুল এইচডি রেজুলেশন আছে, আইপিএস প্যানেল আছে, 100 হার্টজ আছে এবং A+ ক্যাটাগরি আছে। আর স্ক্রিন সাইজটি দেওয়া আছে 21.5 ইঞ্চ এবং 3 বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি আসলে সম্পূর্ণ মনিটরই এখন আপনাদের সামনে খুলে দেখানোর চেষ্টা করছি যে আসলে বক্সের মধ্যে কি কি আছে। ভিউয়ার্স, আমি যখন বক্সটি একদমই আনবক্স করে ফেলছি, কাছে আসো, বক্সটি একদমই আনবক্স করে ফেলছি, এখানে কিন্তু তারা একটি ম্যানুয়াল বুক দিয়েছে। সেখানে কি আছে দেখি। ম্যানুয়াল বুকটি খুব যত্নের সাথে দিয়েছে যেন ভিজে না যায়। X22IFR100, এবং তারা এখানে সব কিছু দিয়ে দিয়েছে।
কিভাবে কি করবে। আচ্ছা, মনিটরটা কিভাবে সেট করবেন আপনি সেটা দিয়ে দিয়েছে। প্যান এখানে নিচে বাটনের মাধ্যমে কিভাবে আপনি কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করবেন সেটি দেওয়া আছে, এবং এই মনিটরটির যেই স্পেসিফিকেশনগুলো কোন ক্ষেত্রে কি ধরনের কাজ করে সেটি দেওয়া আছে। অর্থাৎ টোটালি কিন্তু ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে। আমরা ইউজার ম্যানুয়ালটা আলাদা রাখতে চাই। এখানে একটি স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই স্ট্যান্ড যে কোনো মনিটরে আপনি পাবেন, সাথে ইউজের জন্য একটি স্ট্যান্ড সেটি কিন্তু দেওয়া আছে, দেখতে চমৎকার। এখানে একটি HDMI কেবল দেওয়া আছে এবং এটার কোয়ালিটি আমার কাছে মাশাআল্লাহ ভালো লেগেছে। আর এরপরে অ্যাডাপ্টার, এটি খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা অনেক মনিটরে দেখি যে একটু ভোল্টেজ আপ ডাউন হয়ে গেলেই অ্যাডাপ্টার পুড়ে যায়, বাট এখানে আমার কাছে অ্যাডাপ্টারের কোয়ালিটিটি ভালো মনে হয়েছে। আমি আশা করছি যে না, আসলে অ্যাডাপ্টারটি পুড়ে যাবে না। ভালো একটি অ্যাডাপ্টার তারা ইউজ করেছে এখানে। এরপরে আর কি দিয়েছে, মনিটরের সাথে দিয়েছে মনিটরের স্ট্যান্ড। এটা আসলে এভাবে সেট হবে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে জাস্ট আপনি কোনো স্ক্রু সহযোগিতা ছাড়াই কিন্তু, স্ক্রু ড্রাইভারের সহযোগিতা ছাড়াই কিন্তু খুব সুন্দর মতো এটা সেট করে নিতে পারবেন। এবং অবশ্যই সেট করার সময় টাইট করে সেট করবেন, যেন লুজ না হয়ে যায়। সেট করে এভাবে রেখে দিবেন, ঠিক আছে। আমি স্ট্যান্ডের একটি অংশ এভাবে রেখে দিলাম। এখন মনিটরটি খোলার পালা। মনিটরটি খুলে ফেলেছি। এই যে মনিটর আমার সামনে আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মনিটরটিও খুলে ফেললাম। আসলে এই হলো মনিটর। অর্থাৎ আমরা বক্সের ক্ষেত্রেও অনেক তফাৎ পেয়েছি এবং ডিজাইনের ক্ষেত্রেও তেমন তফাৎ পাই নাই, বাট এখানে যে মনিটরটির বক্সের ক্ষেত্রে একটি তফাৎ পেয়েছি। এবং ভিউয়ার্স, আমি যে বিষয়টি বলছিলাম যে অন্যান্য মনিটরের ফিনিশিংটা অতটা ভালো হয় না, দেখছেন এখানে কিন্তু তারা প্যানেলের ফিনিশিংটা দারুণ করেছে। আচ্ছা, এই ছিল মনিটরের ফার্স্টের পার্ট। এবং পেছনের ব্যাক সাইডটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, মনিটরটি কিন্তু আসলে এইভাবেই আমরা দেখাতে পারছি। এখন মনিটর যখন আপনি স্ট্যান্ড করবেন তখন মনিটরটি এইভাবে রাখবেন যে কোনো সারফেসে। আর এভাবে কিন্তু আগে ভাগেই করে রেখেছি। এখানে একটি লক আছে, এই লকে সুন্দর মতো লাগায় দিবেন। মনিটরটি কিন্তু খুব সুন্দর মতো লেগে গেল। এখন আমাদের মনিটরটি কিন্তু ইউজের জন্য রেডি। আর মনিটরটি ওয়াল মাউন্টও করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ঠিক 4টি পয়েন্ট দেওয়া আছে যে মাধ্যমে ওয়াল মাউন্ট করা যাবে। এবং এখানে যে পাওয়ারটি কনজাম্পশন হবে সেটি হলো 24 ওয়াট। আর এটি ভালো 12 ভোল্টের অ্যাডাপ্টার আপনি ইউজ করবেন। এই ছিল মনিটর। এবং আমরা এখন কানেকশন দিব, কানেকশন দেওয়ার পরে আবারও দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আসলে আমরা এখন মনিটরটির যে প্যানেলগুলো বা কালার অ্যাকুরেসি সব কিছু একটু চেক করার জন্য আমরা মনিটরটি কিন্তু টেস্টে রেখেছি। যখন মনিটরটি ব্ল্যাক কালার থাকবে ব্যাকগ্রাউন্ডে তখন কিন্তু মনিটরটি ঠিক এইভাবে দেখাবে। এরপরে রেড কালারের ক্ষেত্রে মনিটরটি এভাবে দেখাবে। আমরা গ্রিন কালার চেক করছি, আমরা এখানে ব্লু কালারটি চেক করে নিচ্ছি এবং অ্যাশ কালারটি চেক করছি। ভিউয়ার্স, আমরা প্রত্যেকটি ভাগে আসলে মনিটরটিকে যত ভাগে চেক করা যায় তত ভাগে কিন্তু মনিটরটি আমরা চেক করে দেখছি যে মনিটরে কোনো প্রবলেম আছে কি না। আমরা মেন বিষয়টি যখন হোয়াইট কালার থাকে সেখানে কিন্তু আসলে মনিটরটি খুব ভালো মতো বোঝা যায়। সো আমরা যে কোনো মনিটর যখন পাঠাই কুরিয়ারে তখন কিন্তু খুব ভালো মতো আমরা চেক করে দেওয়ার চেষ্টা করি। এবং লাস্ট ওয়ান কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রিডিং মোড আছে। রিডিং মোডেও কিন্তু আমরা মনিটরটি সুন্দর মতো দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ এখানে আমরা কোনো প্রকার ভিডিও প্লে করি নাই, আমরা অ্যাকুরেটলি মনিটরকে চেক করার জন্য যে কয়েকটি পন্থা আছে সেগুলো অবলম্বন করার চেষ্টা করেছি। মনিটরটির যে বর্তমান প্রাইস হলো ৯,৯০০ টাকা। বাট এখন যারা ভিডিওটি দেখলেন, আসলে স্পেশালি আসলে যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই মনিটরটির প্রাইস ৯,৫০০ টাকায় পাবেন। আমাদের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন, ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড থাকলে EMI নিতে পারবেন, সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। আর আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।